রিসোর্টের মালিক হয়ে গেছি মাত্র 1 লক্ষ টাকায়। এই যে আমার দলিল আমার হাতে। কোনো একটা রিসোর্টের মধ্যে আমারে ঢুকতে দেয় নাই, কোনো একটা রিসোর্টের মধ্যে আমারে ঢুকতে দেয় নাই। আর আজকে আমি একটা রিসোর্টের মালিক হয়ে গেছি, আজকে আমি একটা রিসোর্টের মালিক হয়ে গেছি মাত্র 1 লক্ষ টাকায়। এই যে আমার দলিল আমার হাতে। তো আমি আপনারা বলি যে আমার ঢুকতে দেন আপনার রিসোর্টে, আমি কোনো রিসোর্ট দিব না। আমরা দিচ্ছি কি জানেন, আজমাইন স্পোর্টস এরিনা। আমার এটা হচ্ছে একটা স্পোর্টস এরিনা, এটার মধ্যে আপনার সব কিছু আছে। আপনি আপনার রিসোর্টে ঢুকতে দেন নাই তো কোনো সমস্যা নাই। আমি এখন আজমাইন স্পোর্টস এরিনার মালিক মাত্র 1 লক্ষ টাকা দিয়ে, এবং আমার দলিল সহ আজকে আপনারা দেখাই দিলাম। আমি যে আজমাইন স্পোর্টস এরিনার 1 লক্ষ টাকা দিয়ে মালিকানা পাইছি, এবার এটার সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি জানেন, এই জায়গাটা কোন জায়গা। এখন অনেকে বলবেন ভাই জায়গাটা কোন জায়গা, আপনি কিভাবে 1 লাখ টাকা দিয়ে এই জিনিসটা কিনলেন বা কি কাহিনী। ভাই জায়গাটা হচ্ছে নরসিংদী মাধবদী রেলগেটে। আবারও বলি, জায়গাটা হচ্ছে নরসিংদী এবং মাধবদী রেলগেটে। মাধবদী থেকে 10 টাকার ভাড়া, নরসিংদী থেকে 10 টাকার ভাড়া রেলগেটে। এবং বর্তমানে আমরা 100 কাঠা জায়গা কিনে ফেলছি এখানে। 100 কাঠা জায়গা আপনি চাইলে 1 লক্ষ টাকা দিয়ে আপনি একটা আপনার শেয়ার কিনতে পারেন। আমি এটা 1 লক্ষ টাকা দিয়ে কেনার পর আমার কি কি প্রফিট হবে জানেন? প্রতি মাস শেষে কিন্তু আমি অনেক বড় একটা অ্যামাউন্টের টাকা পাবো। 1 লক্ষ টাকা দিয়ে আপনি যদি প্রতি মাস শেষে 1 লক্ষ টাকাতে কিছু কম, বা মনে করেন যে আপনি 1 লক্ষ টাকা দিয়ে মাসে যদি আপনি 20,000 টাকাও পান, আপনার কি লস আছে? আমার তো লস নেই। আমি তো ভাবতেছি আরো 4-5টা শেয়ার কিনবো যখন আমার কাছে আবার টাকা হবে। যেমন দেখেন, এটা সারাদিন যখন আমরা ভাড়া টাড়া দিব, তখন মাস শেষে একটা বিশাল বড় একটা অ্যামাউন্টের ইয়ে হবে। আমাদের জায়গাটা হচ্ছে 100 কাঠা জায়গা। 100 কাঠা জায়গার উপরে কিন্তু আমাদের এই আজমাইন স্পোর্টস এরিনাটা। তো এখানের মধ্যে আপনি সব ধরনের অ্যাক্সেস পাবেন। সবচেয়ে বড় বিষয়, অনেকে আমাদেরকে এখন চিন্তা করবেন যে ভাই আপনি যে 1 লাখ টাকা দিয়ে জায়গাটার মালিকানা কিনছেন, আপনার কি সব ধরনের তারা ইয়ে দিবে নাকি, মালিকানা দিবে নাকি? হ্যাঁ, আমার এখানে আমার দলিল আছে। এই যে আমার দলিল, ফার্স্ট অফ অল আমার দলিল দেওয়ার পরে তারপর আপনি টাকা হাতে দিবেন। আচ্ছা, অনেকেই মনে করতে পারেন হয়তো রাহি টাকা দিছে কিনা, এমনি শেয়ার নিছে নাকি এমনি এমনি ভিডিও করছে। এই হলো রাহির টাকা, ওরে কাগজ বুঝিয়ে দিচ্ছি আর টাকা নিচ্ছি। রাহির টাকাটা দিয়ে দিছে, আর আপনারাও কত তাড়াতাড়ি টাকা দিবেন আর শেয়ার নেবেন এটা আপনাদের ডিসিশন। হাতে দিবেন। যেমন আমি টাকা দিছি কিন্তু দলিল পাওয়ার পরে, দলিল পাওয়ার আগে কোনো টাকা দেওয়ার সিস্টেম নেই। সেকেন্ডে হচ্ছে আপনার কাছে সব ধরনের অ্যাক্সেস থাকবে, যেমন ডিসি ক্যামেরা অ্যাক্সেস, সেলস রিপোর্ট, সফটওয়্যার অ্যাক্সেস থাকবে, যেখানে প্রত্যেক দিন আপনি কয় টাকা আপনার এই আজমাইন স্পোর্টস এরিনা থেকে লাভ হইতেছে এটার অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। আপনি যদি দেশের বাইরে বসে থাকেন, ওইখানে বসে আপনি আপনার সবকিছু পাবেন, যে আপনার আজকে সুইমিং পুলে কত টাকা লাভ হয়েছে, সুইমিং পুল থেকে কত টাকা আসছে, আপনার আজকে ব্যাডমিন্টন খেলে কত টাকা আসছে আপনার কোম্পানির, এটা কিন্তু আপনার কোম্পানি মাত্র 1 লাখ টাকা। আরেকটা বিষয় হচ্ছে, আপনি এখানে কিডস জোনে ঘুরে ফিরে বাচ্চারা খেলে টেলে কত টাকা আসছে, তারপর আপনার ফুটবল খেলে কত টাকা আসছে আপনার, তারপর কোনো এক সময় এখানে আমরা আবাসন করবে ওনারা, এখানে আবাসন, এই যে ঘরটা দেখতেছেন না, এরকম কোনো এক সময় কিন্তু আবাসন করা হবে বিভিন্ন ধরনের। কোনো এক সময় কিন্তু এখানে আবার মেট্রো রেলও হবে, এখানে কিন্তু মেট্রো রেলও হবে, তখন কিন্তু আমাদের সুবিধা আরো বেড়ে যাবে। তো আমি অনেক হ্যাপি, আমি 1 লক্ষ টাকা দিয়ে আজমাইন স্পোর্টস এরিনার মালিক হইতে পারছি। আমি অনেক হ্যাপি, এবং আপনিও চাইলে আমার সাথে যোগ দিয়ে আজকেই আজমাইন স্পোর্টস এরিনার মালিক হয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের আজমাইন স্পোর্টস এরিনা যেন অনেক বড় হয়, এবং এখনই সময় আছে, আপনিও আমাদের সাথে চলে আসুন আজমাইন স্পোর্টস এরিনার মালিক হতে, মাত্র 1 লক্ষ টাকা।